হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর এই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা যখন প্রত্যেকদিন ভাত রান্না করি তার আগে তো চালটাকে ভালো করে ধুয়ে নিতে হয়। তো প্রত্যেকবার চাল ধোয়ার সময় লক্ষ্য করে দেখবে একটা সাদা ঘন দুধের মতো কিন্তু জল বেরোয়। আর সেটা কিছুই না, সেটা হচ্ছে চালের পলিশিং বা চালের মধ্যে যে পাউডারটা থাকে সেই ধুলো জলটাই কিন্তু বেরিয়ে আসে এইরকম একটা সাদা ঘন দুধের মতো জল হয়ে। তো এই জলটা কিন্তু আমরা ফেলেই দিই। আজকে থেকে এই চাল ধোয়া জল ফেলবো না। আমরা অনেকেই জানি না চাল ধোয়া জল যে কতটা ক্লিনিং এর কাজ করতে পারে। তো কি সেই ক্লিনিং এর কাজ? কাঁচের যেকোনো জিনিসই পরিষ্কার করতে সাহায্য করে চাল ধোয়া জল ভীষণ ভালো মতো পরিষ্কার করে। তো এখানে আমরা যে চশমা প্রত্যেকদিন পড়ি সেই চশমার কাঁচটাও কিন্তু এই ধরনেরই গ্লাসের। তো এই ধরনের কাঁচটা আমরা পরিষ্কার করতে গেলে নানান রকম বাজার চলতি স্প্রে বা পারফিউম জাতীয় যে স্প্রে এর বোতলগুলো হয় ওগুলো কিনে আনি। তো সবসময় যেন সবার কাছে সেগুলো এভেইলেবল থাকে না। তখন আমরা কি করি? ব্যবহৃত বা পরনে যে জামাকাপড় থাকে সেই জামাকাপড়ের যেকোনো একটা কোনা অংশ দিয়ে এভাবে চশমার গ্লাসটাকে মুছে নিই। কিন্তু তাতে কি পরিষ্কার হয় বন্ধুরা? একেবারেই হয় না। তো চাল ধোয়া জলে প্রত্যেকদিন সকালে যদি একবার এই কাজটা করে নেওয়া যায়, অন্তত সারাদিনের কাজটা কিন্তু একেবারে ঝকঝকে পরিষ্কার থাকবে। এর মধ্যে অনেকদিন পর্যন্ত কোনো স্ক্র্যাচ দাগ আসবে না। কাজটা ভালো মতো পরিষ্কার থাকবে। তো এক হলো চশমার কাঁচ পরিষ্কার করা। এছাড়াও বন্ধুরা, এই যে চালের জলটা রেখে দিয়েছি না, এই চালের জল দিয়ে কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকটা কাঁচের জিনিসও সুন্দর মতো পরিষ্কার করা সম্ভব। ছোট, ছোট কাঁচের প্লেট, কাঁচের কাপ, কাঁচের বাটি যেগুলো আমাদের রেগুলার ইউজ হয়। তো সেই ধরনের বাটিগুলো দেখবে রান্নাঘরের কোনো একটা কোনায় পড়ে থাকতে, থাকতে কিন্তু রান্নাঘরের তেলছিটে ময়লাটা লেগে যায়। কিচ্ছু না বন্ধুরা, কোনো কিছু ডিশওয়াশার বা স্ক্রাবার দিয়ে ঘষার প্রয়োজন নেই। প্রত্যেকদিন একবার করে যে ব্যবহৃত কাঁচের জিনিসগুলো আছে সেগুলো একবার চাল ধোয়া জলে ভিজিয়ে রাখো, তাহলেই দেখবে কাঁচের শাইনিংটা কত সুন্দরভাবে পরিস্ফুট হচ্ছে। তো এইভাবে ছোট্ট, ছোট্ট টিপস গুলো কিন্তু আমাদের সারাদিনের কাজকে অনেকটাই সহজ করে দিতে পারে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। যেসব জিন্সের প্যান্ট বা জিন্সের কাপড় বা ধরো একটু মোটা ধরনের কোনো কাপড় বা টাওয়েল জাতীয় কোনো কিছু, এই ধরনের মোটা যে কাপড় জামা কাপড়গুলো হয় না, সেগুলো অনেক সময় হয় কোথাও ছিঁড়ে যায়, কোথাও সেলাই খুলে যায়, কোথাও আমাদের সেলাই করার দরকার পড়ে। তো সেই সমস্ত মোটা কাপড়গুলোর মধ্যে খেয়াল করলে, লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমাদের ঘরে থাকা যে সুইটা, ছোট যে সুইটা আমরা টুকটাক কাজকর্মের জন্য এনে রাখি, সেই সুইটা কিন্তু কোনোভাবেই ফুটতে চায় না। একটু মোটা বা একটু বড় সুই ফুটে গেলেও প্রত্যেকের কাছে তো সেই সুইটা এভেলেবেল থাকে না। এই ছোট্ট সোনামুখী সুইটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে এভেলেবেল থাকে। তো সুইটা কিন্তু ফুটতেই চায় না। তো কি করব? যখনই কোনো কিছু সেলাই করার দরকার পড়বে এই ধরনের মোটা জামা কাপড়ে, তখন এইরকম ভাবে বাথরুম থেকে আমাদের গায়ে মাখার সাবানটা নিয়ে নিতে হবে। আর এই সাবানের মধ্যে কয়েকবার এইভাবে ফুটো, ফুটো করে দিতে হবে সুইটাকে। তাতে কি হবে? সুইয়ের সামনের দিকের যে অংশটা হয়তোবা ভোঁতা হয়ে গেছিল বা জং পড়ে গেছিল, তো সেই অংশটা কিন্তু অনেকটা মসৃণ হয়ে যাবে, অনেকটা স্লিপারি হয়ে যাবে। যেহেতু সাবানের মধ্যে একটা স্লিপারি ব্যাপার রয়েছে, সেটা সুইয়ের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। তারপর এই সুইটা দিয়েই তোমরা যত খুশি, যত মোটা জামাকাপড়ই হোক না কেন, ইজিলি কিন্তু সেলাই করে ফেলতে পারবে। সেলাই করার সময় হাতেও একেবারে ফুটে যাবে না। ছোট্ট, ছোট্ট টিপস ভালো লাগলে লাইক করতে ভুলবে না। সবার সাথে শেয়ার করে দেবে। চলো দেখে নাও পরের টিপস। ছোটখাটো যে হাতের ব্রেসলেট গুলো আমরা পরি, তো সেই ধরনেরই একটা ব্রেসলেটের চেন আমার এখানে রয়ে গেছে। কিন্তু ব্রেসলেটের যে সাইডের এজ গুলো বা হুকটা, সেটা একেবারেই ছিঁড়ে যে কোথাও পড়ে গেছে সেটা আমার আর খেয়ালই নেই। তো এই যে চেনটা, এই চেনটা প্রায় ৬-৭ মাস আমি কিন্তু ফেলেই রেখেছিলাম, যে জানি এর এজ বা এর হুক কোনো কিছুই যখন আর নেই, এটাকে আমরা আর কোনোভাবেই ব্যবহার করতে পারবো না। তো আজকে হঠাৎ কেন না জানি মাথায় একটা ছোট্ট আইডিয়া আসলো যে এইভাবেও তো এটাকে আমরা আবার রিউজ করতে পারি। এজ নেই তো কি আছে? এইভাবেও তো আমরা পড়তে পারি। দোকান বাজার কবে যাবো, কবে এর এজ লাগাবো, কবে হুক লাগাবো, সেইভাবে না ফেলে রেখে এই ছোট্ট কাজটা যদি করে নিই, তাহলে মালা হোক বা এই ধরনের ব্রেসলেট হোক বা যেকোনো এই ধরনের যে জিনিসগুলো যার হুক বা এজ কোনোটাই থাকে না, সেটাকে তো আমরা এভাবে পরে ফেলতেই পারি। তো তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। কি করতে হবে? এরকম ভাবে দুটো মাথাকে একসাথে জয়েন্ট করে এক টুকরো ছোট্ট সেলোটেপ এইভাবে লাগিয়ে দাও। দেখবে বন্ধুরা, খুলে তো যাবেই না, আর সুন্দর মতো তো ফিক্সড হয়ে থাকবেও। আর বাড়ি এসে যখন এটাকে খুলবে, তখন সামান্য একটু সেলোটেপটাকে কেটে দাও, কেটে দিয়ে আবার খুলে
খুলে ফেলো, আবার যত্ন করে রেখে দাও। বাইরে নিয়ে গিয়ে টাকা খরচা করে আর কোন রকমের এস, হুক কোনো কিছুই লাগানোর প্রয়োজন পড়বে না যদি ঘরে এক টুকরো সেলোটেপ থাকে। আর দেখতে পাচ্ছ যে সেলোটেপটা দিয়ে পড়াতে কেউ কিন্তু কোনোভাবে বুঝতেও পারবে না যে এটার মধ্যে আমি সেলোটেপ দিয়ে পড়েছি বা কেন পড়িনি এতদিন, কিচ্ছু অসুবিধা নেই। তো এই ছোট্ট টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো দেখে নাও পরের টিপসটা। আদা তো আমরা কম বেশি প্রত্যেক রান্নাতেই খেয়ে থাকি, কিন্তু যখন বাজার থেকে আদা আনা হয় তখন আমরা আদাটা রান্নায় ব্যবহার করার আগে বন্ধুরা আদার খোসাটাকে ছাড়িয়ে নিই, কেননা খোসা সমেত তো আর আদাটা আমরা কোনো রান্নায় দিতে পারি না। তো এখানে আমি কি করেছি, ভালো করে আদাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর ড্রাই করে নিয়েছি রোদে শুকিয়ে। এবার কি করব, এর যে খোসাটা আছে না সেই খোসাটাকে এরকম ভাবে আমি তুলে ফেলছি। এবার হয়তো তোমরা বলবে এই খোসাটা তুলে কি কাজ করব। হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এই আদার খোসা দিয়ে ফেলে দেওয়া যে আদার খোসাটা সেটাকে আবার কি কাজে লাগানো যায়। তবে অবশ্যই এই খোসাটাকে আদা থেকে তোলার আগে ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু, না হলে কিন্তু মুশকিল। তো এখানে দেখো বেশ খানিকটা আদার খোসা আমি কুড়িয়ে নিয়েছি। এবার তোমরা চাইলে দুদিনের রোদ খাইয়েও কিন্তু আদার খোসাটাকে রেখে দিতে পারো, তাতে কি হবে, আদার মধ্যে যে একটা জলীয় ভাব থাকে সেটা কিন্তু ড্রাই হয়ে যাবে। আবার এমনও করতে পারো, এটাকে একটু ফ্রাইং প্যানের মধ্যে হালকা শুকনো ভেজে নিলেও কিন্তু জলীয় ব্যাপারটা টেনে যাবে। আবার আমি যে প্রসেসটা করছি সেটাও করতে পারো, এর মধ্যে পরিমাণ মতো চা পাতা মিশিয়ে দাও। এতে কিন্তু আমি কোনো রকম আদার খোসাটাকে ড্রাই করিনি কোনোভাবেই, আদার খোসাটা কিন্তু মাত্র জাস্ট ছাড়িয়েই চা পাতার সাথে মিশিয়ে দিলাম। এবার হয়তো তোমরা ভাবছো যে এই আদার খোসাটাকে কেন এর মধ্যে মেশালাম। অনেক সময় হয় বাড়িতে আদা থাকে না, আদা চা খেতে পারি না, আবার একটুখানি আদা এনে গ্রেট করতে হবে, সেই বিরক্তির জন্য আদা চা খাই না। তো এরকম নানান কারণে যখন আদা চা খাওয়া থেকে আমরা বঞ্চিত হই তখন এই চা পাতাটা কিন্তু দারুণ কাজ দেবে। তবে এটা যেহেতু আমি আদার খোসাটাকে ড্রাই করি তাই এইভাবে চা মিশিয়ে কিন্তু অবশ্যই তোমরা ফ্রিজের মধ্যে স্টোর করবে, তাতে আদার যে স্ট্রং গন্ধটা সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর সাথে কিন্তু আদা চা খাওয়ার মজাটাই প্রত্যেকবার চায়ের সাথে আমরা পাবো। ভালো লাগলে একটা লাইক তো করো বন্ধুরা। চলো দেখে নাও পরের টিপস। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা হ্যাঙ্গার, আর হ্যাঙ্গার যখন অনেক পুরনো হয়ে যায় বা কোনো একটা জায়গায় ভেঙে যায় তখন কিন্তু সেই হ্যাঙ্গার আমরা আর ব্যবহার করি না, কেন এর মধ্যে তো হ্যাঙ্গিং করে জামা কাপড় রাখতে লাগে। যদি কোথাও একটু হালকা ভেঙেও গিয়ে থাকে তাহলে কিন্তু আর হ্যাঙ্গিং করার ক্যাপাসিটিটা তার থাকে না বলে আমরা একটুতেই বাতিল করে দিই। তো বাতিল করে দেওয়া এরকম একটা হ্যাঙ্গার আমি নিয়ে নিয়েছি, আর হ্যাঙ্গারের মধ্যেখানে ঠিক এইরকম ভাবে একটা খুন্তি ঢুকিয়ে দিয়েছি। কাঠের খুন্তি অবশ্যই হতে হবে, তোমরা এইরকম ভাবেও ঢোকাতে পারো বা নিচ দিক থেকে এরকম ভাবেও করতে পারো। তো যে দিক খুশি সেই দিক ভাবেই কিন্তু এইভাবে হাতলটা একটা করে নিতে পারো। বন্ধুরা দেখতে কিন্তু অনেকটা ওয়েপারের মতো হয়েছে, আমাদের মতো গরিব মানুষদের জন্য কিন্তু এই ওয়েপারটাই যথেষ্ট। তো এটা একটু মজা করেই বললাম। তো এটা কি করব, এর মধ্যে একটা টাওয়াল ভালো করে পেঁচিয়ে ক্লথ ক্লিপের সাহায্যে আটকে নেব। এবার হয়তো তোমরা বলবে যে এখানে টাওয়ালটা ভিজিয়ে নিতে হবে কিনা। একেবারেই না বন্ধুরা, শুকনো টাওয়ালও নিতে পারো। আমাদের প্রত্যেকের ঘরে প্রতিনিয়ত কিছু না কিছু ধুলো উড়ে বেড়াচ্ছে। তো সেই সমস্ত ধুলোগুলো ঠিকঠাক মতো মোছার জন্য আমরা তো ডাস্টিং করি। আর অনেক সময় উঁচুর দিকে যে সমস্ত ফটো ফ্রেম থাকে বা ঘড়ি থাকে একটু উঁচুর দিকে, তো সেগুলোতে কিন্তু হাত লাগিয়ে ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারি না। তো কি করতে হবে, এইরকম যদি একটা গরিবের ওয়াইপার বানিয়ে নাও, তারপর যদি এটার সাহায্যে আলমারির কোনা কানাচি, টেবিলের কোনা কানাচি, সোফার কোনা কানাচি, যেগুলো আমরা হাত ঢুকিয়ে ঠিকঠাক মতো ক্লিন করতে পারি না সেই রকম জায়গাগুলোয় কিন্তু এই জিনিসটা অনায়াসেই ঢুকিয়ে দিয়ে পরিষ্কার করে নিতে পারবে। এমনকি বন্ধুরা খেয়াল করে দেখবে, আলমারির ওপরের দিকটা আমরা কিন্তু অনেকদিন যাবৎ পরিষ্কার করতে পারি না, ধুলো ময়লা পড়ে একটা স্তর পড়ে যায়। তো এই জায়গাটা পরিষ্কার করব কি করে, তাই না? তো এই জায়গাটা পরিষ্কারের জন্য অনেক সময় হয় আমাদের টুল বা মই এই জাতীয় কোনো কিছু উঁচু কিছুর সাহায্য নিতে হয়। তো সব সময় হাতের কাছে কিছু না থাকলে এই ওয়েপারটা বানিয়ে নাও হ্যাঙ্গার দিয়ে, তারপর যে কোনো জায়গায় ধুলো পরিষ্কারের জন্য কিন্তু দারুণ কাজে দেবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু আমরা বিনা হাত লাগিয়েই সমস্ত ধুলো ময়লা ঘরের পরিষ্কার করে নিতে পারছি। আর এইরকম ছোট ছোট কাজ করার জন্য চাই একটুখানি শুধু বুদ্ধি। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।